1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় এবং স্বাধীন ভারতে আজও যদি কোথাও মনে হচ্ছে আমরা পরাধীন আর আছি। কারণ দেখিতে দেখিতে ৭৯ বছর পার হওয়ার পরেও আর কয়েকদিন পরে ৮০তম ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন হবে। আজকের ডেটও দাঁড়িয়ে আমরা কোথাও যদি মনে হচ্ছে স্বাধীন ভারতে পরাধীনের মতো আমরা বসবাস করেছি। না পাচ্ছি আমরা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে থাকিবার, আর না পাচ্ছি আমার নিজের ইচ্ছা মতো কিছু খাবার। আজ কবার চান্দাই ভারতবর্ষের সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকর নিজের হাতে লেখে এবং সেই সংবিধান আমাকে অধিকার দিছে কোনো নেতার বিরুদ্ধে, কোনো মন্ত্রীর বিরুদ্ধে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আম জনতা মুখ খুলিবার পারে, যুব সমাজ মুখ খুলিবার পারে। কিন্তু আমরা দেখেছি স্বাধীন ভারতে কোথাও ঝুনি মনে হচ্ছে সেই সংবিধানের গোলাটা চিপি ধরা হচ্ছে। আমরা দেখির পাচ্ছে যে দিল্লির বুকত সেই ভারতবর্ষের যুব সমাজ যখন রাজপথে রাস্তার নামিছে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে, সেই আন্দোলনও কীভাবে দিল্লি পুলিশ তা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ইশারায় কীভাবে লাঠিচার্জ করা হচ্ছে। আজ কবার চাঁদে যুব সমাজের মুখ বন্ধ করিবার চেষ্টা করেছে, ভারতবর্ষের সংবিধানে কোনো এক জায়গায় গোলাটা চিপি ধরিবার চেষ্টা করেছে। তাই কবার চান্দাই বন্ধু, এই স্বাধীন ভারতে আমরা পরাধীনের মতো আর থাকির চাই না, স্বাধীন চাই। শুধু আমরা 15ই আগস্টে ভারতবর্ষ স্বাধীনতা দিবসের মোবাইলত ফেসবুকত স্টোরি বা ফেসবুক পোস্ট করলেই হবে না, আমার রাস্তার নামিল লাগিবে। সংবিধান আমাকে অধিকার দিছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার এবং নেতা মন্ত্রীর বিরুদ্ধে গর্জে উঠিবার। ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দিছে। আর সেই সংবিধানত কোথাও যদি মনে হসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের রাজতন্ত্র, ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই রাজতন্ত্রে রূপান্তরিত করেছে। আমাকে কাহোর বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেছে না এবং অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা মুখ খুলি তাহলে হামাল্লার নামে কেস দেছে বা জেলত ঢুকি ধোবার হুমকি দেছে। আজ কবার চান্দাই ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দিছে ভারতবর্ষের নেতা, ভারতবর্ষের মন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলিবার, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলিবার। কারণ এটা গণতন্ত্র দেশ। আজ কোথাও শুনি মনে হচ্ছে হামাল্লার সেই গণতন্ত্র ভারতবর্ষ নষ্ট করে দিয়া রাজতন্ত্রে রূপান্তরিত করেছে, চেষ্টা করেছে ভারতবর্ষকে উত্তর কোরিয়া বানাবার। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আম জনতা ঝুনি মুখ খুলিবার না পারে, ভারতবর্ষের যুব সমাজ ঝুনি মুখ খুলিবার না পারে। তাই কবার চান্দাই বন্ধু, আর দেরি নহয়, আর দেরি নহয়, সবার রাস্তার নামি। কারণ ভারতবর্ষের সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকর হামাল্লাগ অধিকার দিছে সেই ভারতবর্ষের নেতা, ভারতবর্ষের মন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের হোম মিনিস্টারের বিরুদ্ধে গর্জে উঠিবার, কথা কবার। আমরা দেখির পাছি আমরা বেশ 2 দিন আগত দিল্লির যন্তর মন্তরে শান্তিপ্রিয় আন্দোলনে কীভাবে লাঠিচার্জ করেছে দিল্লি পুলিশ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ইশারায়। যখন ভারতবর্ষ পরাধীন ছিল, ব্রিটিশ ইংরেজ যেভাবে হামাল্লার উপর চাবুক চালাইছে, লাঠিচার্জ করেছে, তেমনি সেইভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের যুব সমাজের উপর লাঠিচার্জ থেকে শুরু করি চাবুক মারা শুরু করেছে। তাই হামাল্লাক জবাব দিবার লাগিবে, গর্জে উঠির লাগিবে। ভয় পালে হবে না বন্ধু, সময় আসিছে গর্জে উঠিবার। ভয় পালে হবে না বন্ধু, সময় এসছে গর্জে উঠিবার। প্রমাণ করিয়ে দেওয়ার লাগে ভারতবর্ষ আছে গণতন্ত্র দেশ, জনগণের রায়ে শেষ কথা। কোনো রাজতন্ত্র চলিবারে নয়, জনগণের রায়ে শেষ কথা। ভারতবর্ষের জনগণ আজি গর্জে উঠিছে। স্বাধীন ভারতে আমরা পরাধীনের মতো থাকিবার চাই না। সেই রবি ঠাকুর আমার লেখি গেইছে, কয়া গেছে, রহ রহ তব আহ ভানু প্রচারিত, শুনি তব উদয় বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন খ্রিস্টান মুসলমান পারসি। আজ সেই স্বাধীন ভারতে পরাধীনের মতো আমরা বসবাস করি চাই না, পরাধীনের মতো আমরা থাকির চাই না। তাই বন্ধু গর্জে উঠো, আগামী দিনে জবাব দিবার লাগিবে। যেভাবে আমার যুব সমাজের মুখ বন্ধ করিবার, যুব সমাজের গোলা চিপি ধরিবার চেষ্টা করেছে, সংবিধানের কোনো মনে হচ্ছে কোনো জায়গার সংবিধানের গোলাটা চিপি ধরিছে। সেই সংবিধান আমাকে অধিকার দিছে সেই নেতা, সেই মন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গর্জে উঠিবার। শান্তিপ্রিয় আন্দোলন কীভাবে বন্ধু ছাত্র যুব আমার যুব ভাই বন্ধু লাঠিচার্জ করেছে, যেভাবে অন্যায় অত্যাচার করেছে সেই ব্রিটিশ ইংরেজ একই পদ্ধতিতে একইভাবে লাঠিচার্জ এবং চাবুক মারিছে। আমার গর্জে উঠে লাগবে বন্ধু, গর্জে উঠ না গিবে। এইবার রাস্তার নামও, আর দেরি নয়, সময় আসিছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হামাক
উচিত জবাব দিবার। কারণ এটা গণতন্ত্র দেশ, এটা রাজতন্ত্র নয়। সংবিধান অধিকার দিছে এবং নেতার বিরুদ্ধে কথা বলে হামাল্লাক জেলত ঢুকি ধোবার হুমকি দেশে, মিথ্যা মামলা দেশে আমরা দেশদ্রোহী। আমার দেশদ্রোহী নয় বন্ধু, দেশক ভালোবাসি। দেশের স্বার্থে আমরা জীবন দিবার পারি, দেশের স্বার্থে আমরা রাস্তার নামিছি, আমরা যুবর স্বার্থে আমরা রাস্তার নামিছি। আমরা এই যুব আগামী দিনে আমরাই নতুন ইতিহাস রচনা করিম, নতুন ইতিহাস তৈরি করিম। জয় যুব, ডক্টর বি আর আম্বেদকর আমাকে অধিকার দিছে। ডক্টর বি আর আম্বেদকরের আদেশে আমরা চলিম, সেই সংবিধানে আমরা চলিম।